করছেন তারেক রহমানকে কেউ ভুল বুঝিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে রাজি করিয়েছিল। এই কথা আমরা আগেও শুনতাম যে দুনিয়ার সব খারাপ, শুধু শেখ হাসিনা ভালো, শেখ হাসিনাকে শুধু ভুল বোঝানো হয়। এখন সেম ট্রেডিশন আমরা দেখছি যে তারেক রহমানকে ভুল বুঝিয়ে গণভোটে রাজি করানো হয়েছিল। তারেক রহমান নিজে একটু স্পষ্ট করুক, আমরা ওনার কাছ থেকেই শুনতে চাই। আমরা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সংবিধান সংবিধান শুনতে শুনতে আমরা বিরক্ত। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি শুনতে চাই যে আপনি আসলে গণভোটে কি বুঝে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন, এবং এখন পর্যন্ত আপনি কি আপনার সেই স্ট্যান্ডে আছেন কিনা, নাকি আপনি সেখান থেকে সরে গিয়েছেন। জনগণের রায়কে যদি উপেক্ষা করেন তাহলে আপনার স্ট্রেংথটা কোথায়? আপনি কিসের উপর ভিত্তি করে দেশ চালাবেন? 70% জনগণ যে রায় দিয়েছে সেই রায়টাকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে তো আপনার আর জনগণের ম্যান্ডেট থাকে না। আপনার 2/3 নিয়ে আপনি যে গর্ব করেন, সেই 2/3 এর একটা বড় অংশ তো এই জনগণ যারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। গণভোটের একজন বিএনপি নেতা সেদিন বলতেছিলেন যে ওনারা যে সংশোধনীগুলো করবেন, যেগুলো ওনারা চান সেগুলো ওনারা করবেন, গণভোটে কি হয়েছে এটা ম্যাটার করে না, গণভোটকে ওনারা বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন। কিন্তু ওনারা যেসব সংশোধনী করতে চান সেগুলো অনেকগুলো করতে হলে ওনারা আসলে বিদ্যমান সংসদ দিয়ে করতে পারবেন না। কাঠামোগত যেসব সংস্কার করতে হবে সেই সংস্কারগুলো করার জন্য গণভোট বা গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে গণপরিষদ করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। এখন ওনারা বলছেন যে সংস্কারই নাকি হয় না, এটা নাকি শুধু সংশোধন হয়, বাতিল হয়, এটা সেটা হয়।